হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আজকে সকালে এলো। তার মধ্যে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে একটু কারি পাতা করেছিলাম, আজকে একটু চিকেন বানাবো সেই জন্যে। একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এগুলো সব কেটে কুটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু, মানে একটু কারি পাতা। একটু আমি নতুন মানে কি সব কিছু না একটু নিউ টাইপের করতে চাই, পছন্দ করি। তো সেই জন্য একটু গরম মশলা, একটু জিরে দিলাম। দেওয়ার পর ওটাকে একটু হালকা নাড়িয়ে ওর মধ্যে কারি পাতা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর মাংসটা আমি ম্যারিনেট করিয়ে রেখেছিলাম আগে থেকে। দই যা যা দেয়, দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা মশলা আছে সব ওই সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। তো ওটা করার পর তারপর একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। নাড়িয়ে দিয়ে তারপর আমি একটু হালকা ঢেকেও রেখেছিলাম, তারপর টমেটো দিয়ে ব্যাস একটু ঢেকে রেখে আমি তারপরে চিকেনটা দিয়ে করেছিলাম। চারদিকে কি ঠান্ডা পড়েছে, তো তোমরা কেমন আছো এই ঠান্ডাতে? বাপরে বাপ, কলকাতাতেও তো মনে হয় অনেক ঠান্ডা পড়েছে। আমার দিদি ফোন করেছিল কাল, বলছিল যে প্রচণ্ড ঠান্ডা, ওরা পুরী গেছিলো বেড়াতে। পুরীতে নাকি অতটা ঠান্ডা নেই এখন, মানে অতটা নাকি লাগেনি। বলছে যা ঠান্ডা সব এখানেই লাগছে মনে হচ্ছে। তা বললাম যে বাবা রে, বলছে হ্যাঁ আমি কি ঘরে তো মনে হয় ঠান্ডা ঠান্ডা। বলছি ও আচ্ছা। তো এই আর কি, হ্যাঁ ওরা তো খুব ভালো ঘুরেছে, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আর যাওয়া হয়নি পুরী। তো যাই হোক, তো ওরা কালকে রাতে ফিরেছে, তো তাই গল্প করছিল, কালকে অনেকক্ষণ গল্প হয়েছে ওর সাথে, এইসব পুরী ফুরি কেমন ঘুরলো না ঘুরলো এইসব নিয়ে। তো যাই হোক, একটু জল ফল দিয়ে একটু কষাচ্ছি ভালো করে, একটু মেয়েকে আমি ধিমে আঁচে করে রেখেছি। ধিমে আঁচে যেমন কষা মাংস যেমন করেন ওরকমই আমি করার মতো চেষ্টা করছি। বা একটু কাইকেই রাখবো, কারণ দুপুরবেলায় ভাতের সাথে খাওয়া হবে, তো সেই জন্য। আমার আবার অনেক পশু পাখি আছে এখানে। ওরা আসে, যেমন এই যে কাকটাকে দেখছো, এই কাকটা একটা বসে আছে, ওর আর একটা সঙ্গে ওদিকে বসে আছে। ওদেরকে এখানটা করে আমি খাবার দিই, ওদেরকে প্রত্যেক দিন ভাত ফাত যাই হোক মানে একটু একটু করে দিই। আবার কাঠবিড়ালি আছে আমার, কটা আসে, একটা দুটো তিনটে কাঠবিড়ালি আসে আমার কাছে, আর দুটো ছোট ছোট আছে আর একটা বড় আসে। মানে কি আবার এসে আবার ডাকবে যখন ওখানে খাবার থাকে না, তখন ট্যাঁ ট্যাঁ করে ডাকে আবার। তো ওদেরকে তারপরে একটু, ওরা আবার বেশি ইয়ে খায়, রাইস আমি দিয়েছিলাম, খাইনি দেখলাম, জানি না কেন। ওরা মানে কি আমি একটু পাউরুটি দিই ওদেরকে, তো পাউরুটিটা ওরা খায়। তো এবার আমি এর মধ্যে ধনে পাতা একটু দেবো ভেবেছিলাম, তো ওটা ধনে পাতা দিয়ে দেবো। এই টেস্ট ভালো লাগে আমার ধনে পাতা দিয়ে খেতে। তো একটু ধনে পাতার মধ্যে ছড়িয়ে দিয়ে একটু বন্ধ করে রেখে দেবো। আর নামানোর আগে একটু আমি বা নামানোর পর আমি একটু ওর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো, ম্যাগি একটু খেতে ভালো লাগে তাই। এই যে আমার রান্না শেষ, একটু ঘি ছড়িয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে একটু মানে কি ভালো লাগছে দেখতে বলুন। আর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে খেলে একটু ভালো লাগে খেতে, বেশ মন থাকে খাবার। তো এই আজকে খাওয়া আবার আমি স্টার্ট করব। তোমরাও খেয়ে নাও, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়ে কি ভালো লাগে ভিডিও বানাতে, তোমাদের সাথে শেয়ার করতে সব কিছু। তো আজকে আমি বেশি কিছু করিনি, শুধু দুপুরেরটাই মানে কি করা হয়েছে, তো তাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। চলো তোমরাও খেয়ে নাও, ভালো থেকো, সুস্থ থাকো। আর শীতকালে আমার ভালোও লাগে বেশ তোমাদের সাথে শেয়ার করতে ভিডিও। চলো এবার আমি স্টার্ট করি খাওয়া।